আমরা আজকে চলে আসলাম সেই রাজাবিরাটের ঐতিহ্যবাহী কল্লা ভত্তার মেলায়। আর কল্লা ভত্তা কিভাবে চলছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর সেই বিখ্যাত কল্লা ভত্তার প্রস্তুতি চলছে এইটা সম্পর্কে যদি আমাদেরকে এইটা যে এই মেলার ঐতিহ্য, এটা কি কারণ? এটা আছে এটা যে মেলাটা হচ্ছে বিরাট হাজার মেলা। এখানে হচ্ছে আমাদের পঞ্চপাণ্ডব এখানে আসে এই কল্লা সিদ্ধ খেয়ে এখানে অভিযান করছিল। এই জন্য এখানে কল্লা সিদ্ধ খেলে খুব স্বাদ লাগে এখানে আর কি। এই জন্য সবাই ভক্তরা আসে এখানে কল্লা সিদ্ধ খায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এখানে সকল ভক্তরা আসেন এবং কল্লা ভত্তার সেই বিখ্যাত কল্লা ভত্তাতে স্বাদের কারণেই নাকি তারা কল্লা ভত্তার, এর সাথে আরো কিছু ধর্মীয় কোনো বিষয় থাকতে পারে। দেখছেন চতুর চাইটে কল্লা ভত্তার মেলার সেই বিখ্যাত, দেখুন এই ধার চেয়ে চলছে সেই কল্লা ভত্তার। এই পাশেও দেখছেন আপনারা সকল সাইটে শুধু লোকের লোকারণ্য নেই, সকলে এসেছেন এখানে কল্লা ভত্তার এখানে সিদ্ধ হচ্ছে। দেখছেন দেখতে পাচ্ছেন কল্লা ভত্তার সেই প্রস্তুতি চলছে খাওয়ার জন্য। কেউ খাচ্ছেন কল্লা ভত্তা, আবার এখানে দেখছেন সকল চুলাই গুলান। এই পাশেও দেখুন খাওয়ার ব্যবস্থা চতুর সাইডে সেই বিখ্যাত কল্লা ভত্তার মেলায় আমরা শুনলাম। আমরা আরো একজনের কাছ থেকে শুনবো আসলে এটার কি উদ্দেশ্যে কল্লা ভত্তা খাওয়া। জানাতেন এটা কি উদ্দেশ্যে কল্লা ভত্তাটা খাওয়া? এটা উদ্দেশ্য অনেকদিন আগে শুনি করলে এইভাবে আজাবি রেটে এইভাবে খাওয়া দাওয়া চলে। এই কোনো পুণ্য আছে কি আর মধ্যে? না পুণ্য অবশ্যই আছে, না থাকলে এইভাবে চলে কেমন করে? মানে কোনো না কোনো পুণ্য আছে। আছেই। তাছাড়া তো কোনো কি উদ্দেশ্য নিয়ে আসছেন আপনি? উদ্দেশ্যের মধ্যে আছে এটা দর্শন করা, মন্দির আছে এইভাবে দর্শন করার জন্য আছে। ধন্যবাদ আপনাকে।